হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ এই কাগজ ফুলের গাছটা, এটা আমার নিজের হাতের লাগানো। তো এই ভ্যারাইটিটার নাম আমি যদিও জানি না, কিন্তু এটা প্রথমে কমলা হবে আর তারপরে গোলাপি। তো তারপরে এই যে গোলাপের পাপড়িগুলো, এটা কিন্তু হাজারি গোলাপ, এর পাপড়িগুলো নিচে একটু ছড়িয়ে দিলাম, কারণ এমনিতেও নিচে সবসময় ফুল পড়ে বিছিয়ে থাকে। নিচে কাজ হচ্ছে তাই একটু অগোছালো, কিছু মনে করো না বন্ধুরা। এই যে হাজারি ফুলের গাছটায় কত ফুল হয়ে, তার সাথে কত কুঁড়ি। তারপরে এই যে দেখছো চন্দ্রমল্লিকা গাছটায় কত ফুল হয়েছে, ভরে ভরে ফুল এসছে, ফুল ফুটে গেছে। এই গাছটা কিন্তু আমার কেনা গাছ। তারপরে এই যে কাগজ ফুলের গাছটা দেখছো, এটাও আমার কেনা গাছ, তবে এতেও ফুলে ভরে গেছে। তারপরে এই যে ডায়ান্থাস্ক, এটা আমার আগের বছরের গাছ, এবছরের নয়। তারপরে এই যে পর্তুলিকাগুলো এখনও ফুটে যাচ্ছে, অনেক কালারের ফোটে, আপাতত 3-4টে কালার ফুটেছে। তার মধ্যে এই যে সাদাটা একদম লাইট পড়ে একদম জ্বলে উঠলো যেন। এই ফুলটার নাম আমি এখনও জানি না, কেউ যদি জানো কমেন্টে প্লিজ বলো, এটাকে আমার গুগল সার্চ করে দেখতে হবে। তো তারপরে এই যে নয়নতারাগুলো, এগুলোকে হার্ড প্রুনিং করে দিয়েছি। তারপরে এইগুলো হচ্ছে কি চন্দ্রমল্লিকার, যেগুলো আমি নিজে করেছি, তো বেশি ঝোপালো হয়নি, তো তার মধ্যে কুঁড়িও এসে গেছে, তো আর ঝোপালো করা যাবে না, তাই এগুলোকে এখানেই স্টপ দিতে হবে। এখানে বিভিন্ন কালারের গাছ আছে, তো সবগুলো কি কি কালার হবে আমি ঠিক জানি না। তো তারপরে এই গাছটায় দেখো পোকা হয়ে গেছে, তো বীজ দিতে হবে। তারপরে এর মুখগুলো যে কেটে বসিয়েছিলাম সেগুলোও চারা হয়ে গেছে, তার মধ্যেও কুঁড়ি এসে গেছে। তো তারপরে এই দেখো কিছু কাগজ ফুলের ডাল, যেগুলো আমি পুঁতে দিয়েছিলাম, গাছ হয়ে গেছে। এর মধ্যে বিভিন্ন কালার আছে, যেমন গোলাপি, হলুদ, সেই কালারটা দেখলে তোমরা গোলাপির মধ্যে কমলা, ওই কালারটাও আছে। তারপর সাদা আছে, দুধে আলতা কালার আছে, একদম রানি পিঙ্ক আছে, খুব সুন্দর সুন্দর কালারের। তো টাটা বন্ধুরা।